একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। এমন অবস্থায় বাংলাদেশের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছড়িয়ে পড়ছিল। কারণ এই পথ দিয়ে বাংলাদেশে আসে বিপুল পরিমাণ গ্যাস ও জ্বালানি। আর তাই প্রশ্ন ছিল, যদি হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে কি বাংলাদেশের জ্বালানি সংকট তৈরি হবে? এমন ভাবনা থেকেই দেশে ছড়িয়ে পড়ে গুজব, তৈরি হয় উত্তেজনা, আর ফিলিং স্টেশনগুলোতে শুরু হয় মানুষের অপেক্ষার সারি। আতঙ্ক তৈরি হচ্ছিল এলএনজি এলপিজি নিয়েও। কিন্তু ঠিক এই সময়ে একটি স্বস্তির খবর এসেছে। হরমুজ প্রণালী পেরিয়ে 60টি গ্যাসবাহী জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের প্রায় 1/3 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস এই পথ পেরিয়েই যায় এশিয়া, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশে। আর বাংলাদেশের ক্ষেত্রেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই এলএনজি এবং এলপিজির উপর নির্ভরশীল। আর তাই তো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর থেকেই অনেকেই আশঙ্কা করছিলেন জ্বালানি সরবরাহে বড় ধাক্কা আসতে পারে। তবে সেই আশঙ্কার মাঝেই চট্টগ্রাম বন্দর থেকে এসেছে স্বস্তির খবর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালী পেরিয়ে মোট 7টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে 5টি জাহাজে রয়েছে প্রায় 3,09,000 টন এলএনজি, যা এসেছে কাতার থেকে। আর 2টি জাহাজে রয়েছে 41,000 টনের বেশি এলপিজি, যা এসেছে ওমান থেকে। এগুলো মূলত বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং গৃহস্থালী জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গ্যাসই নয়, হরমুজ পেরিয়ে আরও বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, পেট্রোকেমিক্যাল পণ্য, সিমেন্ট শিল্পের ক্লিংকার এবং বিভিন্ন আমদানিকৃত পণ্য। বর্তমানে চট্টগ্রাম বন্দরে মোট 126টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে 113টি জাহাজে চলছে পণ্য ওঠানামার কাজ। অর্থাৎ বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিকভাবেই চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটি একটি স্বস্তির সংবাদ, কারণ যুদ্ধের মধ্যেও জ্বালানি বহনকারী জাহাজগুলো নিরাপদে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পেরেছে। তবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি আসলে বিশ্বের জ্বালানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন। তবে আপাতত স্বস্তির খবর থাকলেও বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে ভবিষ্যতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে। যদিও ইরান জানিয়েছে তাদের নিষেধাজ্ঞা মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য, অন্য দেশের জাহাজ চলাচলে তারা বাধা দেবে না। তবুও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে যে কোনো ধরনের উত্তেজনা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে আপাতত হরমুজ প্রণালী পেরিয়ে 60টি গ্যাসবাহী জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো বাংলাদেশের জন্য স্বস্তির সংবাদ।